বেশ কয়েকদিন আগে গলসির তেঁতুলমুড়ি গ্রাম থেকে চুরি যাওয়া সোনার গহনার কিনারা করল গলসি থানার পুলিশ। এই ঘটনায় হুগলি জেলার পান্ডুয়া থানার সিমলাগড় এলাকা থেকে সুনীল কর্মকার নামে এক সোনার দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দোকান থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গহনা বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে, গত 24শে জুন গলসির তেঁতুলমুড়ি গ্রামে জ্যোৎস্না বেগমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর তিনি গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ একটি গিয়ার লাগানো মোটর ভ্যানের খোঁজ পায়। সেই মোটর ভ্যানের পেছনে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে একটি চক্রের সন্ধান পায় পুলিশ। এরপর হুগলির বইচি এলাকায় হানা দিয়ে পুলিশ কালো শেখ ও শরীফ শেখ নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের থানায় আনার পর বর্ধমান আদালতে পেশ করার পর সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যান তদন্তকারী অফিসার। এরপরেই শরীফ শেখ ও কালো শেখকে সঙ্গে নিয়ে পুলিশ সিমলাগড় স্টেশন এলাকায় সুনীলের সোনার দোকানে হানা দেয়। দোকান থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গহনা। এরপরেই দোকান মালিক সুনীল কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া গহনার বাজার মূল্য কম বেশি 2 লক্ষ টাকা। ধৃত দোকান মালিককে এদিন বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আপনাকে ধরলো কেন? আপনাকে ধরলো? হ্যাঁ, আমাকে জড়িত বললাম কেন? চুরি সোনা কিনেছি বলছি। কোথায় কিনেছিলেন? আমার দোকান কোথায় দোকান আপনার? সিমলাগড়। কে কে বিক্রি করেছিল সোনা? কালো মফিজুল শেখ মফিজুল। সোনা উদ্ধার হয়েছে? কতটা সোনা পাওয়া গেছে? আপনার 7 গ্রাম বলে 7 গ্রাম। নামটা কি আপনার? সুনীল কর্মকার। বাড়িটা কোথায়, দোকান কোথায়? ওই তো বললাম সিমলাগড় স্টেশনের কাছে। হুগলি।